আমার ধারণা মহারাজকে বিষ দেয়া হয়েছে, আর এই বিষ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। মহারাজ এভাবে অজ্ঞান থাকতে থাকতেই আমাদের ছেড়ে চলে যাবেন। এইসব কি বলছেন বৌদ্ধমশাই? আমার বাবাকে কি আর কোনোভাবে বাঁচানো যাবে না? দয়া করে আমার বাবাকে আপনি বাঁচান। এই বিষকে পানি করে দিতে পারে একমাত্র জঙ্গলের পূর্বে থাকা নীল পাহাড়ের নীল মাটি। রাজকন্যা, দয়া করে আপনার পাখিকে বলুন না এখান থেকে চলে যেতে। না, ও কোথাও যাবে না। তুমি তো আমার ক্ষতিও করে দিতে পারো, তাই না? তোমার উপরে তো আমার বিশ্বাস নেই, তাই যা বলার ওর সামনেই বলো। আপনার জন্য এই ফুল কটা এনেছিলাম। কেন যেন মনে হলো এই ফুল শুধু আপনার হাতেই মানায়। কি? এই ফুল আমি নেব? আমি এই ফুল নিতে যাব কেন? তাছাড়া তুমি তো একটা সামান্য চোর। সেসব আমি জানি না, শুধু জানি আপনি আমার বহু বছরের বহু যুগের চেনা কেউ। আচ্ছা, আপনার কি আমাকে দেখে এমনটা মনে হয়? সত্যি করে বলুন তো। না, একদম নয়। আর এসব কি বলছেন আপনি? সে যাই হোক, আপনি এই ফুলগুলো রাখুন, আমি চলে যাচ্ছি। রাজকন্যা, এত করে যখন ফুলগুলো দিচ্ছে তখন নিয়ে নিন না। ঠিক আছে, আমি ফুলগুলো নিচ্ছি, তবে মনে রেখো এরপর আর কখনো যেন আমি তোমাকে আমার চোখের সামনে না দেখি। বেশ, আপাতত ফুলগুলো তো নিন, কেউ দেখার আগে আমাকে চলে যেতে হবে। রাজকন্যা সামিরের হাত থেকে ফুলগুলো নেয়, আর সামির খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে মন্ত্রী তার বিশ্বস্ত প্রহরীকে বলে, শোন, অবস্থা ভালো নয়। রাজকন্যা আর রাজকন্যার ওই পাখি মিলে পুরনো রাজবৈদ্যকে ডেকে নিয়ে এসেছে মহারাজের চিকিৎসা করানোর জন্য। তাহলে তো মন্ত্রী মশাই, মহারাজ এবারে সুস্থ হয়ে যাবেন। এটাই তো চিন্তার বিষয়। মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেয়া যাবে না। ওনাকে যে করে হোক আমার পথ থেকে সরাতে হবে। পুরনো রাজবৈদ্য মশাইয়ের সাথে কথা বলে দেখুন হুজুর। লাভ নেই, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই। না ওনার মাঝে কোনো রকম মৃত্যু ভয় আছে, না সোনার মুদ্রার লোভ আছে। আর উনি মহারাজের খুব বিশ্বস্ত ছিল। রাজকন্যা, এই ছেলে আপনার প্রেমে পড়েছে, বুঝতে পেরেছেন? টুনি, তুই অনেক বেশি কথা বলিস। এবার যা, ঘুমিয়ে পড়। ভোর ভোর আমাদের বেরিয়ে পড়তে হবে, ভুলে গেছিস? আমি আজ আপনার কক্ষেই থাকবো, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আছি। ভোর হয়ে আসে আর সুখ পাখি রাজকন্যাকে ডেকে তোলে। রাজকন্যা, রাজকন্যা, উঠে পড়ুন। আমাদের নীল পাহাড়ে নীল মাটি আনার জন্য যেতে হবে তো। সুখ পাখির ডাকে রাজকন্যা ঘুম থেকে উঠে পড়ে। সুখ পাখি, তুই ঘুমাসনি সারা রাত? ঘুমিয়েছিলাম, আমরা তো পাখি, তাই দ্রুত আমাদের ঘুম ভেঙে যায়। ঠিক আছে, চল বেরিয়ে পড়ি। রাজকন্যা এমনটা বলে নিজের কক্ষ থেকে বের হতে যায়। আর তখনই সুখ পাখি বলে, রাজকন্যা, কি করছেন কি? এই পথ দিয়ে বের হওয়া উচিত হবে না। জানেনই তো মন্ত্রীমশাইয়ের লোক চারদিকে। আপনাকে এত ভোর ভোর বের হতে দেখলে রক্ষীরা সন্দেহ করবে, আর মন্ত্রীমশাইকে গিয়ে সব বলে দেবে। তবে কি করব সুখ পাখি? এই যে জানালা, জানালা দিয়ে বের হবেন আপনি। সুখ পাখির কথা মতো রাজকন্যা জানালা দিয়ে রাজপ্রাসাদের বাইরে বের হয়। চল সুখ পাখি, যাওয়া যাক। রাজকন্যা সুখ পাখিকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকে। প্রাসাদের বাইরে সামির দাঁড়িয়ে ছিল। আমি না হয় সারা রাত চুরি করে এখন বাড়ি ফিরছি, রাজকন্যা তো এ সময় বাইরে থাকার কথা নয়, ব্যাপারটা দেখতে হচ্ছে। সামির এমনটা বলে রাজকন্যার পিছু নেয়। ওদিকে মন্ত্রী বৃদ্ধ বৈদ্যের কাছে আসে। বৈদ্যমশাই, কেমন আছেন? মহারাজের শরীর এখন কেমন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি এত ভোরে আমার কাছে কেন এসেছো সেটা আগে বলো। কারণ এত ভোরে রাজকন্যা জেগে থাকেন না, উনি ওনার কক্ষেই থাকেন। এই সময়টাই আপনাকে একা পাবো, তাই আসলাম। তোমার মতলবটা কি? কি চাও কি তুমি? সেটা আগে বলো তো শুনি। তেমন কিছু নয়, আপনাকে পুনরায়
রাজপুতদের স্থানে বহাল করতে চাই। বিনিময়ে তুমি কি চাও? মহারাজের প্রাণ চাই। আমি চাই আপনি মহারাজের ভুল চিকিৎসা করে মহারাজকে চিরতরে শেষ করে দিন। বেশ মন্ত্রী মশাই, তাই হবে। তবে আমার উপর রাজকন্যা একটু বেশি বিশ্বাস করে ফেলেছে, তাই আমাকে কিছুদিন সময় দিন। সে সময় আপনি নিন, তবে মহারাজের মৃত্যু আমি চাই। মন্ত্রী এই কথা বলে বৃদ্ধ বৈদ্যের হাতে এক থলি সোনার মোহর দিয়ে কক্ষ থেকে বেরিয়ে চলে যায়। মন্ত্রী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমার এক পা তো চলেই গেছে কবরে। রাজবুদ্ধ হয়ে আর কি করব আমি, লোভী কোথাকার। ওদিকে রাজকন্যা সুখ পাখিকে নিয়ে পৌঁছে যায় জঙ্গলের শেষে। নীল পাহাড় আর কত দূর সুখ পাখি? এই তো রাজকন্যা, দেখুন নীল পাহাড় দেখাই যাচ্ছে। আর কিছু দূর যেতে হবে আমাদের। হঠাৎ করে জঙ্গলের জঙ্গলিরা বেরিয়ে এলো আর লাফিয়ে এসে রাজকন্যাকে ঘিরে ধরলো। এ কি, তোমরা কারা? এই জঙ্গলি মানুষের দল, সরে যাও বলছি। ভুলে যেও না, তোমরা রাজকন্যাকে আক্রমণ করেছো। তোমাদের সকলের কিন্তু গর্দান যাবে। চেঙ্গালালা, ধরেছি, পেরেছি, রাজকন্যাকে পেয়েছি। আমার রাজা রাজকন্যাকে দেখলে আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে। মহাভোজ হবে আজকে। এই রাজকন্যাকে ধরে নে। আমরা রাজকন্যাকে এখন আমাদের রাজার কাছে নিয়ে যাব। না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দেখো, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার উপর আক্রমণ করছো? আমাকে মেরো না। আপনাকে তো আমরা মারবো না, আপনাকে নিয়ে আমরা আমাদের রাজাকে উপহার দেব। তখনই আড়াল থেকে সামির চলে আসে। তোদের এত বড় সাহস, আমার রাজকন্যাকে তোরা ধরে নিয়ে যাবি? আমি থাকতে কখনো রাজকন্যাকে নিয়ে তোরা কোথাও যেতে পারবি না। রাজকন্যা, দেখুন সেই ছেলেটা। ও এখানে কোথা থেকে এলো? যেখান থেকে আসুক, এসে ভালোই হয়েছে। দেখেন, এখন রূপকথার রাজপুত্রের মতো আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে। চেঙ্গালালা, এই তোরা ওই ছোকরাকে মেরে ফেল। ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবি। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।